আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টার ক্লাসে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। ভেক্টর, তোমরা ফিজিক্স ফার্স্ট ইয়ারের দ্বিতীয় অধ্যায়ে ভেক্টর তোমাদের এখানে আছে আলোচনা। আমি শুরু থেকে আলোচনায় আসি। ভেক্টর, আমরা রাশি পরিমাপের জন্য শুধু পরিমাপ দ্বারাই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। দিক নির্দেশের বিষয়টা যখন জড়িত হয়ে যায় তখন সেই রাশিটা হয়ে যায় ভেক্টর। অর্থাৎ যে সকল রাশি শুধু পরিমাপ বা মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার, আর তার সাথে যদি দিক জুড়িয়ে দেওয়া হয়, শুধু মান দ্বারা যে সকল রাশিকে প্রকাশ করলে সম্পূর্ণ প্রকাশ পায় না, দিকও দরকার হয়, সেগুলো হচ্ছে ভেক্টর। সদিক বা স্কেলার রাশি, যেমন স্কেলার রাশি হচ্ছে ভর, দৈর্ঘ্য, সময়, দূরত্ব, আয়তন, ঘনত্ব, তাপমাত্রা। এগুলো প্রকাশ করার জন্য দিক নির্দেশের প্রয়োজন হয় না, শুধু মান থাকলেই হয়। সুতরাং এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ভর, বেগ, ওজন ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশির প্রকাশ, এ থেকে বি যদি আমরা একটা ভেক্টর কল্পনা করি তাহলে এটাকে আমরা লিখে থাকি এ বি ভেক্টর। সাধারণত বইয়ে যখন লেখা হয় তখন বোল্ড করে লেখা হয়। বোল্ড করে লেখা থাকলে সেটাকে আমরা ভেক্টর, চিহ্ন না দিলেও সেটাকে আমরা ভেক্টর কল্পনা করে থাকি। আর আমরা যখন খাতায় লিখবো, ওভার রাইটিং করে বোল্ড করে লিখবো না, আমরা চিহ্ন দিয়ে লিখবো। ভেক্টরের চিহ্ন তিনভাবে দেওয়া হয়: এ বি, উপরে তীর চিহ্ন, অথবা শুধু টান, অথবা নিচে তীর চিহ্ন, নিচে টান। তো তিনভাবে ভেক্টর চিহ্ন দেওয়া যেতে পারে। ভেক্টরকে আবার এক অক্ষরে প্রকাশ করা হয়। এ বি এর ভেক্টরকে আমরা শুধু এ দ্বারাও প্রকাশ করতে পারি। যখন এ দ্বারা প্রকাশ করবো তার উপরে তীর চিহ্ন অথবা নিচে টান দিয়ে প্রকাশ করে থাকি বাহু ভেক্টর, এ ভেক্টর। ভেক্টরের মান, এই ভেক্টরের দুইটা অংশ, তার মান এবং দিক। শুধু মানকে প্রকাশ করার জন্য আমরা পরম মান দিয়ে দিলেই হয়ে যায় ভেক্টরের মান, অথবা এর ক্ষেত্রে এ ভেক্টরের পরম মান, অথবা শুধু এ লিখলেও সেটা স্কেলার, শুধু মানটা প্রকাশ পায়। তাহলে ভেক্টরের মান, সাধারণত ভেক্টর এ বি আর বি এ ভেক্টর দুইটা একই নয়, কারণ দুইটার মান সমান হলেও দিক সমান নয়। এ বি এর দিক যা, বি এর দিক তার উল্টা। কিন্তু স্কেলারে যখন আমরা পরম মান, যদি শুধু মানটা প্রকাশ করি তাহলে অবশ্যই দুইটা সমান। এ বি এর দৈর্ঘ্য যা, বি এর দৈর্ঘ্য তা। পরবর্তী অংশ, কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা। ধারক রেখা, এক নম্বর হচ্ছে ধারক রেখা। এক্স একটা রেখা, তার উপরে যদি একটা ভেক্টর কল্পনা করা হয় এ বি, তাহলে এ বি ভেক্টরটা ধারক রেখা হচ্ছে এক্স ওয়াই। আরও যদি কল্পনা করি সি ডি, তারও ধারক রেখা হচ্ছে এক্স ওয়াই। এই এক্স ওয়াই উপর রেখার উপরে যতগুলো ভেক্টর হবে সবগুলো ভেক্টরের ধারক রেখা এক্স ওয়াই। অর্থাৎ কোনো রেখাংশ অসীম দৈর্ঘ্যের রেখার অংশ তাকে রেখাংশের ধারক রেখা বলে। অসীম একটি রেখার অংশকে সেই রেখার ধারক রেখা বলে। ভেক্টরের মান, ওটা কিছুক্ষণ আগে আলোচনা চলে আসছে। ভেক্টরের মান পরম মান বা শুধু এ দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর বিষয়, ভেক্টরের মান। 3 নম্বর, দুইটি ভেক্টরের সমতা।
দুইটি ভেক্টরের সমতা, দুইটি ভেক্টরের সমতা। দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত তিনটি। এক নম্বর শর্ত, এদের মান সমান। দুই নম্বর, এদের ধারক রেখা একই বা সমান্তরাল। তিন নম্বর, এদের দিক ভেক্টরের সমতা উদাহরণ নিয়ে আসে। এটা এবি একটা ভেক্টর, সিডি আরেকটা ভেক্টর, ইএফ আরেকটা ভেক্টর। এই ক্ষেত্রে এবি আছে 2 একক, সিডিও আছে 2 একক, ইএফ আছে 2 একক। তাহলে প্রথম শর্ত, এদের মান সমান। এবি এর মান যা, সিডি এর মান তা, ইএফ এর মানও তা। তাহলে প্রথম শর্ত, এবি সিডি ইএফ তিনটে মানতেছে। দুই নম্বর শর্ত, এদের ধারক রেখা একই বা সমান্তরাল। এবি আর সিডি দুইটার ধারক রেখা একই, আবার এবি এর সাথে ইএফ ধারক রেখা ভিন্ন। ভিন্ন হওয়া সত্ত্বেও তারা পরস্পর সমান্তরাল। তাহলে দুই নম্বর শর্তে এবি এর সাথে সিডিও মানতেছে, ইএফও মানতেছে। তিন নম্বর, এবি এর দিক, সিডি এর দিক, ইএফ এর দিক একই। সুতরাং আমরা বলতে পারি এবি ভেক্টর সমান সিডি ভেক্টর সমান ইএফ ভেক্টর। বিপরীত ক্রমে যদি আমরা বলি এবি সমান সিডি দুটি ভেক্টর সমান, তাহলে আমরা এখানে তিনটা শর্ত পাবো। অর্থাৎ এবি এর মান সিডি এর মান সমান, দুইটার ধারক রেখা একই বা সমান্তরাল, এবং তাদের দিকও একই। বিপরীত ভেক্টর, কোন ভেক্টরের বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের শর্ত 4 নম্বর, কোন ভেক্টরের বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টরের শর্ত তিনটি, আমি আর লম্বা আলোচনায় যাই না। এবি আর এফ ই, এবি আর এফ ই যদি আমি কল্পনায় আনি, দুইটার মান সমান। এক নম্বর শর্ত হচ্ছে দুইটার মান সমান হতে হবে। এবি আর এফ ই দুইটার এফ ই দুইটার মান সমান, ধারক রেখা একই অথবা সমান্তরাল। একই না হলেও তারা সমান্তরাল। এদের দিক বিপরীত। এবি এর দিক যা, এফ ই এর বিপরীত দিক তার বিপরীত। সুতরাং ভেক্টর দুইটা একটা আরেকটা বিপরীত ভেক্টর। সুতরাং আমরা বলতে পারি এবি সমান এফ ই অথবা এফ ই সমান মাইনাস এবি, একটা আরেকটা বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের শর্ত তিনটি, দুইটার মান সমান, ধারক রেখা একই বা সমান্তরাল, এদের দিক বিপরীত। শূন্য ভেক্টর, 5 নম্বর হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য। এবি ভেক্টর সমান সমান শূন্য। যদি মান শূন্য হয়ে যায় তাহলে ভেক্টরকে আমরা বলি শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য সেই ভেক্টরকে আমরা বলি শূন্য ভেক্টর। প্রকৃত অপ্রকৃত ভেক্টর, শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরই প্রকৃত ভেক্টর, আর শূন্য ভেক্টর হচ্ছে অপ্রকৃত ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ সদৃশ নামের সাথেই সংজ্ঞা বোঝা যায় যাদের দিক একই
এবং সমান দ্বারা তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। মান এই ক্ষেত্রে সমান হতেও পারে, নাও হতে পারে। যে সকল ভেক্টর সমূহের দিক একই তাদেরকে সদৃশ ভেক্টর বলে। সদৃশ ভেক্টর সমূহের মান একই অথবা ভিন্ন ভিন্ন হতে পারে। একক ভেক্টর, যে সকল ভেক্টরের মান এক তাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টর বিষয়টা আমি এখন বিস্তারিত আলোচনা করব না, পরবর্তী ক্লাসে একক ভেক্টর নিয়ে একটু লম্বা আলোচনা করব। একক ভেক্টর এবি ভেক্টর, এবি ভেক্টর এর বরাবর একক ভেক্টর। একক ভেক্টর সাধারণত ভেক্টরের দিকটা প্রকাশ করে। একক ভেক্টরের মান হচ্ছে এবি আর তার দিক হচ্ছে এ টুপি চিহ্ন। তাহলে একটি ভেক্টরের মান আর দিক, অর্থাৎ একক ভেক্টর সমান সমান হচ্ছে এবি বাই, আমি যদি এটাকে দিক দিয়ে নিয়ে আসি, এবি ভেক্টরের মান। অর্থাৎ একক ভেক্টর হচ্ছে সংজ্ঞাগতভাবে যে সকল ভেক্টরের মান এক তাদেরকে বলা হয় একক ভেক্টর। আর গাণিতিক যুক্তিতে হচ্ছে গাণিতিক সূত্র হচ্ছে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা প্রকাশ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটা হচ্ছে সেই ভেক্টরের দিক একক ভেক্টর। আর একক ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে ভেক্টরের দিক। তিনটা বিষয়। মুক্ত ভেক্টর, যে ভেক্টরের মডুলাস ও দিক স্থির কিন্তু অবস্থান স্থির নয়, অর্থাৎ মডুলাস ও দিকের কোনো পরিবর্তন না করে যে ভেক্টরকে স্থানান্তর করা যায় তাকে মুক্ত ভেক্টর বলা হয়। পরবর্তী বিষয় ভেক্টরের যোগ বিয়োগ। ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে হয় না, জ্যামিতিক নিয়মে হয়। ত্রিভুজের ক্ষেত্রে সেই বিষয়টা আমরা আলোচনায় আনতেছি। ভেক্টরের যোগ এ থেকে বি একটি ভেক্টর এ और বি থেকে সি আরেকটি ভেক্টর বি। তাহলে এসি হবে এসি হবে এ প্লাস বি। অর্থাৎ এ থেকে বি যদি আমি সরণে কল্পনা করি, এ ভেক্টর বি ভেক্টরকে যদি সরণ কল্পনা করি, তাহলে একজন ব্যক্তি এ থেকে বিতে আসছে এ পরিমাণ, বি থেকে সি থেকে সে বি পরিমাণ। স্কেলার রূপে যেটার যোগফল এসি এর সমান হবে না, কিন্তু ভেক্টরে অবশ্যই তার সরণ এ বি প্লাস বিসি, অর্থাৎ এ থেকে সোজাসুজি এসি সরণ অর্থাৎ এ প্লাস বি। ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ, এ বিন্দু থেকে দুটি ভেক্টর, একটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত হচ্ছে এ ভেক্টর, আরেকটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত বি ভেক্টর। তাহলে এক্ষেত্রে বিসি বা সিবি, বিসি যদি কল্পনা করি তাহলে আমরা বলতে পারি এ বি প্লাস বিসি সমান সমান এসি। আমরা বের করবো বিসি, তাহলে বিসি সমান সমান হচ্ছে এসি মাইনাস এ বি, অর্থাৎ বি মাইনাস এ। এ থেকে বি, এ থেকে সি, তাহলে বিসি হচ্ছে বি মাইনাস এ। বিপরীতভাবে সিবি যদি ভেক্টর ধরি তাহলে হবে এ মাইনাস বি। ভেক্টর স্কেলার গুণিতক। 3 নম্বর বিষয় হচ্ছে ভেক্টর স্কেলার গুণিতক। একটি ভেক্টর এ, এটাকে m স্কেলার সংখ্যা দিয়ে গুণ করাকে বোঝানো হয় স্কেলার গুণিতক। ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র একই বিষয়। এ বি সি একটা ত্রিভুজ হলে এ বি একটি ভেক্টর, বি সি একটি ভেক্টর হলে এসি হবে এ বি প্লাস বিসি।
বিয়োগের সূত্র তাই বিপরীত ক্রমে এই যুগেরটাকে বিয়োগের সূত্রে আবার রূপান্তর করা যায়। এই ক্ষেত্রে বিয়োগের সূত্রটা আমরা বসানোর ক্ষেত্রে কল্পনা করে আসতে হবে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে যেটা মনে রাখবো, যদি বিসি বলে তাহলে পরেরটা আসে আগে, আগেরটা আসে পরে। এই ক্ষেত্রে এসি আগে মাইনাস এবি পরে। আর যদি সিবি বলে তাহলে বিটা আসবে আগে, এবি মাইনাস এসি। এই বিষয়টা খেয়াল রাখলে বিয়োগের সূত্রটা বসাইতে আমাদের সমস্যা হবে না। অনেক সময় বিয়োগের সূত্রটা বসাইতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়। তাহলে যুগের সূত্র জানা হলো, বিয়োগের সূত্র, ত্রিভুজ ভেক্টরের যুগের ত্রিভুজ সূত্র জানা হয়ে গেল। সামান্তরিক সূত্র, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এটা একটা সামান্তরিক, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, দুটি ভেক্টর এ আর বি যদি হয়, দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে প্রকাশ করা হয় তাহলে তাদের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা তাদের যোগফল বা লব্ধি প্রকাশ পাই। অর্থাৎ এই ক্ষেত্রে এ প্লাস বি সমান সমান হবে এসি। প্রমাণ লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমরা এডি হচ্ছে বি, তাহলে আমরা বিসি কেও বলতে পারি বি, যেহেতু দুইটার ধারক রেখা, দুইটার মান সমান, ধারক রেখা সমান্তরাল, এটি না হলেও সমান্তরাল, এবং দুইটার দিক একই, সুতরাং বিসি ত্রিভুজ যুগের সূত্র অনুসারে এ বি প্লাস বিসি সমান সমান এসি, অর্থাৎ এ প্লাস বি সমান সমান এসি। তাহলে এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রাথমিক ধারণা এবং সূত্রগুলো। আমরা এই অধ্যায়ে যুগের সূত্র এবং বিয়োগের সূত্র, ত্রিভুজ যুগের সূত্র এবং বিয়োগের সূত্র দিয়ে অঙ্ক এই অধ্যায়ে আলোচনা করা হবে। আর বাকি বিষয়গুলো পরবর্তী অধ্যায়ের জন্য কাজে লাগবে। আর ভেক্টরের সমতা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসে গাণিতিক সমস্যা। উদাহরণ 1। এই একটি সমস্যা যদি তোমরা বুঝতে পারো তাহলে ভেক্টরের প্রথম অধ্যায় 2A অধ্যায় তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। এই সমস্যাটা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে বাকি সমস্যাগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। সমস্যাটা হচ্ছে এবিসি ত্রিভুজের। তাহলে একটা ত্রিভুজ আছে এবিসি, তাহলে আমি যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করে নিই এবিসি, যে কোনো একটা ত্রিভুজ, শর্তবিহীন ত্রিভুজ বিভিন্ন রকম হতে পারে, যে কোনো একটা ত্রিভুজ এবিসি। এবিসি ত্রিভুজের বাহু বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, সিএ বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু। প্রশ্ন বলতেছে বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ। তাহলে প্রমাণ করতে হবে এডি। তাহলে এডি পাইতে হলে আমাকে এডি যোগ করতে হবে, বি পাইতে হলে বি যোগ করতে হবে, সি এর পাইতে হলে সি এর যোগ করতে হবে। যোগ করে দিলাম, তাহলে তিনটা পেয়ে গেলাম। প্রমাণ করতে হবে এডি প্লাস বিই প্লাস সি এফ সমান সমান 0। তাহলে প্রশ্ন আমাদের জানা হয়ে গেল এবিসি ত্রিভুজে বিসি সি এবি বাহুর মধ্যবিন্দু ডি ই এফ, এডি বি সি এফ যোগ করে প্রমাণ করতে হবে। বর্ণনা একটু লিখে নিই। এবিসি ত্রিভুজের বিসি সি এ ও এবি বাহুর মধ্যবিন্দু ডি যথাক্রমে ডি ই ও এফ, এ কমা ডি, বি কমা ই ও সি কমা এফ যোগ করি। প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই
প্লাস CF সমান 0। প্রথমে আসি ত্রিভুজ ABDA, ABD, AB প্লাস BD সমান সমান AD। আমরা বলতে পারি AD সমান AB প্লাস BD এবং ত্রিভুজ ACDA, এক্ষেত্রে আমরা বলতে পারি AD সমান AC প্লাস CD, AC প্লাস CD। D হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, তাহলে CD আর BD দুইটার মান সমান। দ্বারক রেখা এটি দিক বিপরীত, দিক যদি আমি একই কল্পনা করি তাহলে CD সমান সমান বলতে পারি DB। তাহলে আমরা CD এর পরিবর্তে আমরা সমান ভেক্টর বসাই দিতে পারি DB। এখন DB আর BD দ্বারক দুইটার মান সমান, দ্বারক রেখা একই দিক বিপরীত, সুতরাং মাইনাস BD। এটাকে যদি আমি 1 নং সমীকরণ আর এটাকে যদি 2 নং সমীকরণ দেই, 1 যোগ 2, তার থেকে আমরা পাই AD যোগ AD ভেক্টর সমান সমান 2, AD ভেক্টর সমান সমান BD আর মাইনাস BD বাদ যাবে, থাকবে AB প্লাস AC ভেক্টর। তাহলে আমরা অনুরূপভাবে এক্ষেত্রে আমরা একটা নিছি AD, 2AD, AD সমান সমান AB প্লাস AC। অনুরূপভাবে আমরা BE ভেক্টর সমান BE AD যখন 2BE সমান সমান হবে BC প্লাস BA, BC প্লাস BA। একটু লক্ষ্য করো, AD এর সামনে BE, B সামনে BC EA এবং 2CF সমান সমান, তাহলে CF হবে CA প্লাস CB। এখন যদি তিনটা যোগ করি, সুতরাং 2AB প্লাস 2BE প্লাস 2CF, তাহলে আমরা পাই AB প্লাস AC প্লাস BC প্লাস BA প্লাস CA প্লাস CB। 2 যদি কমন নেই তাহলে AB প্লাস BE প্লাস CF সমান সমান বলতে পারি AB। AC কে আমরা বিপরীতভাবে লিখতে পারি মাইনাস CA, কারণ দুইটার মান সমান, দিক বিপরীত ভেক্টর অনুসারে AC সমান লিখতে পারি মাইনাস CA। BA কে লিখতে পারি মাইনাস AB প্লাস CA মাইনাস CB লিখতে পারি মাইনাস BC। তাহলে আমরা পাই 2 ইন্টু AD প্লাস BE প্লাস CF সমান সমান 0, সুতরাং AD প্লাস BE প্লাস CF সমান সমান 0। তাহলে সরলরেখা ত্রিভুজের ক্ষেত্রে ADBEC হচ্ছে তিনটা মধ্যমা আর ভেক্টর যোগফল হচ্ছে 0 প্রমাণিত। তো প্রশ্ন এরকম আসতে পারে যে প্রমাণ করো যে একটি ত্রিভুজের মধ্যমা তিনটি ভেক্টর যোগফল 0। এখন আসি বইয়ের অনুশীলন প্রশ্ন। তো
তোমরা যদি বই খুলো অনুশীলন অঙ্কগুলো দেখো, একের 1 নম্বর অঙ্ক প্রমাণ করতে বলছে AB সমান হাফ অফ AB প্লাস AC। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের অর্ধেক অংশ। 2 বলো 3 বলো 4 নম্বর এক্ষেত্রে ABC এর জায়গায় ত্রিভুজ হচ্ছে PQR, আর মধ্যবিন্দু DEF এর জায়গায় ব্যবহার করা হয়েছে LMN। একই অঙ্ক। সুতরাং তোমাদের অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সবগুলি যদি এখন চর্চা করো বা চেষ্টা করো, তোমাদের সমাধান হয়ে যাবে। এই একই প্রমাণের মতো বাকিগুলোর আলোচনা প্রায় একই রকম, তোমরা একটু সমাধান চেষ্টা করলে পারবে। আজকের আলোচনা এতটুকুই রইল। ধন্যবাদ সবাইকে।